কালকে যে ন্যাশনাল হাইওয়ে 12 ওখানে যে অবরোধ হলো বেলডাঙ্গাতে, আমরা মোটামুটি 4 ঘন্টা ওখানে কথা হলো। পাবলিক একটু কোঅপারেট করছিল, কোনো কোনো ভায়োলেন্ট ভিড় ছিল না। তো আমরাও কথা বললে 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 তারপর ওকে আমরা যথেষ্ট চেষ্টা করলাম কি সিচুয়েশান সব ঠিকঠাক থাকে। তো কালকে যে মাইগ্রেন্ট লেবার ওখানে ঝাড়খণ্ডে মারা গেছিলেন, ওকে টিম আমাদের কালকে রাত্রিবেলায় ঝাড়খণ্ডে একটা টিম, ডালটেনগঞ্জ জেলাতে একটা টিম অলরেডি এখান থেকে চলে গেছে, এখন ওখানে তদন্ত করছে। ওখানকার লোকাল এসপির সঙ্গে আমার কথা হয়েছে। এছাড়াও আজকে যে ইস্যু হলো, সকালে বারোয়া মোড় ব্লক করা হলো অলমোস্ট অ্যারাউন্ড 11 সাড়ে 11 বজে। আর তারপর ওখানে রেলওয়ের যে পাঁচরাহা মোড় ছিল, পাঁচরাহা মোড় অবরোধ হলো। তো এই দুটা যে ছিল, পুলিশ তারপর ওখানে বারোয়া মোড়ে গিয়ে কথা বলছিল। বিকজ হঠাৎ করে আমি আগেও বলেছি, দিনও বলেছি, আগে আমাদেরকে লোকাল পাবলিক সঙ্গে একটু কথা বলতে হবে কি ইস্যু আছে, কি দাবি আছে। আবার মাইগ্রেন্ট লেবার নিয়েই ইস্যু ছিল। লেকিন আজকে যে ছিল, আজকে পাবলিক অ্যাগ্রেসিভ ছিল। আজকে কালকে যেরকম বলছে পাবলিক, যে মিডিয়াতে অনেক জায়গায় দেখানো হচ্ছে কি বেলডাঙ্গার জল ছিল, কালকে অ্যাকচুয়ালি বেলডাঙ্গায় এনএচের উপর দুটা টায়ার ছিল, সে জল ছিল। বেলডাঙ্গায় কোনো কিছু মানে কোনো জেনারেল পাবলিকে কোনো ইস্যু, কোনো ইঞ্জুরি হয়নি, কোনো বাস কোনো ট্রাক কারো ওপর কোনো অ্যাটাক কিছু হলো না। আমরা একটু পেশেন্স, ধৈর্য ধরে আমরা কথা বললাম, কথা বলে তারপর যে অবরোধ ছিল ওকে তুললাম, ট্রেন অবরোধ তারপর তুললো। বাট আজকে স্টার্টিং থেকে পাবলিক অনেকটা ভায়োলেন্ট ছিল। আজকে যখন আমরা কথা বলছিলাম, এর মাঝখানে ঢিল ছোড়াছড়ি চালু হলো। অ্যান্ড ওখানকার একটা এনবিএসটিসি বাস ছিল, ওর কাঁচ ভেঙে দিল। তারপর উই রিসর্টেড টু লাঠিচার্জ, আমরা লাঠিচার্জ করলাম। আর স্টোন পেল্টিং চালু হলো, পাথর ছোড়াছড়ি। তারপর আমরা কিছু গ্যাস, কিছু স্টনসেল আমাদেরকে ফাটাতে হলো। ওখানে রেলওয়ে লাইনের উপর পাঁচরাহা মোড়ে অনেক ভিড় ছিল। তারপর ওখান থেকে যখন রেলওয়ের লাইনের যে পাথরগুলো আছে, পাথর যখন চার্জ করলো, তারপর আমরা উই অলসো রিসর্টেড টু লাঠি চার্জ और গ্যাস গান वगैरह फायर करके अल्टीमेटली सिचुएशन वाज ब्रॉट अंडर कंट्रोल। আমরা তারপর পুরা বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটি, গ্রামের এরিয়া দিকে আমরা সব জায়গা ঘুরে এরিয়া ডোমিনেট করলাম। হার্ডলি মানে আধা ঘন্টা থেকে 30-35 মিনিট লাগলো, পুরো সিচুয়েশান একদম কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল এসে গেছিলো। তো এরপরে আমরা এখন কমপ্লেন, কিছু সুমোটো কেস করব। আর কিছু যে বাস ড্রাইভার আছে, কিছু রেলওয়ে যে রেলওয়ে অথরিটি আছে, ওদিক থেকেও আমরা কমপ্লেন পেয়েছি। আমরা অ্যাকর্ডিংলি যে লিগাল অ্যাকশন আছে এরপরে, আমরা এখন পর্যন্ত টোটাল স্পট থেকে আমরা টোটাল 30 জনকে তুলেছি, 30। বিকজ কারো বাড়িতে গিয়ে রেড করা হয়নি, যাকে তোলা হয়েছে একদম স্পট থেকে, চাहे वो পাঁচরাহা মোড় চাहे বড়বা মোড়। তো স্পট থেকে এর মধ্যে 4-5 জন লিডার আছে যাকে তোলা হলো। और একটা ঘটনা বলবো, কালকে যে খুব একটা দুঃখের ঘটনা আমি বলবো। বিকজ যে মিডিয়া আমরা সবই কনসিডার করি, মিডিয়া ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। এখানকার কিছু একটা অপ্রিয়, ডেফিনেটলি খুব খারাপ কালকে ঘটনা হলো। তো ওর মধ্যে আমরা অনেকটা চেষ্টা করলাম কি কমপ্লেন পাওয়ার জন্য, বাট কমপ্লেন হতে পারে উনি মেডিকেল ইস্যুতে একটু ইনভলভ আছেন। তো আমরা সুমোটো কেস করলাম। কেস করে আমরা এখন পর্যন্ত 4 জনকে ডিটেন করেছি। ওখানে যে মেন লিডার ছিল, ওর নাম আছে মতিউর রহমান। যে কালকে ও যে রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আছেন, ওনার উপর অ্যাটাকের মধ্যে ইনি মেন। কালকে যখন আমি গিয়েছিলাম, কালকে ওকে দেখেছিলাম, কালকে এমনি কথা বলছিল। লেকিন পরে আমি কিছু সোশ্যাল মিডিয়া থেকে আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ অন দ্যাট অ্যাটাক। ও মবকে লিড করেছিল, মতিউর রহমান। তো আজকে ওকে ধরা হয়েছে। আজকে ঝামেলার মধ্যেও আজকে ও ছিল বারোয়া মোড়ে, আজকে ওকে তোলা হলো। আর এছাড়াও আর 3 জনকে আমরা যে অনেকটা সোশ্যাল মিডিয়া বাইটগুলো সার্কুলেট করছি, ওখান থেকে আর 3 জনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ওই ঘটনার মধ্যে ছিল, আজকেও ছিল সেম বড়মা স্পটে। লেকিন কালকে কিছু করেনি। আজকে যখন মেরেছে, যখন ভিডিও আমরা পেলাম, তখন আমরা যখন কম্পেয়ার করলাম, তো উই ফাউন্ড কি এরা ছিল। তো এই 4 জনকে আমরা অ্যারেস্ট করে ও পার্টিকুলার কেসে আমরা পাঠাবো, যে জার্নালিস্ট ইঞ্জুরি যে কেস আছে কালকে। এছাড়া বাকি টোটাল যে 30 জন আছে, 30 জন মধ্যে আমরা এখন যে ডিফারেন্ট মিডিয়া দেখে আমার যে ক্রাইম টিম আছে, সাইবার টিম আছে, ও ম্যাচ করছে কি সবের अगेंस्ट কোথায় কোথায় কোন ভিডিওতে এভিডেন্স আছে, এই ভিডিওতে দেখা যাচ্ছে একে ভাঙচুর করতে, এইসব এরকম করে আমরা করছি। টোটাল 30 জনকে যে তুললাম, ওকে কেস ভেরিফাই করে আমরা কোর্টে পাঠাবো।